নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে রান্নার একটি ব্লগ শেয়ার করব। আজ আমি বানাবো মুড়ি ঘন্ট। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি মাছের মাথা, সেগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, যেটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে একটু সময় ভিজিয়ে রাখবো। আর চৌকো করে কেটে নিয়েছি দুটো আলু, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, এগুলো আমি বেটে নেব। আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি বড়, যেটা আমি ফোড়নে দেব। এখন আমি মিক্সিতে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব উপকরণ একসঙ্গে দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি পেস্ট বানানোর জন্য সমস্ত কিছু মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট ছোট চেরি টমেটো ব্যবহার করেছি, এগুলো আমাদের বাড়ির গাছেই হয়েছে। তো এগুলোই আমি ব্যবহার করে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর গুঁড়ো মশলা হিসেবে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ স্বাদ মতো। এবার কড়াইতে তেল গরম করে আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। এখানে আমি নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো কড়াইতে দিয়ে ভালো করে এখন ভেজে তুলে নেব। আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলেও নিয়েছি। এখন আমি সেই তেলেই চৌকো করে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। 70% মতো সেদ্ধ করে নেব ভেজে। এবার আলু ভাজা হয়ে গেলে কড়াইতে আরও সামান্য সর্ষের তেল অ্যাড করে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন। আর সঙ্গে দিয়ে দেবো যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা। এবার আমি সমস্ত ফোড়নটাকে একটু ভালো মতো ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না লাল লাল হয়ে আসে। বেশি ভাজবো না, বেশি ভাজলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে একটু তেতো লাগবে। তাই শুধু যখন হালকা ব্রাউন হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই আমি ভেজে নেব। এখানে আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে এসেছে। এখন আমি যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটা এখন আমি এখানে দিয়ে দেব। পেঁয়াজ আমার ভালো করে নেড়ে চেড়ে আমি এখন এখানে পেস্ট দিয়ে দেব। এখানে আমি মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো সামান্য নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেগুলো, অর্থাৎ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর ধনে গুঁড়ো, এগুলো আমি দিয়ে দেব। আর মিক্সির মধ্যে একটু মশলা লেগেছিলো, তাই গুঁড়ো মশলা যেহেতু দিয়েছি তাই একটু মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে কষতে দেব। আমার মশলা প্রায় কষানো হয়ে এসেছে এবং তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই অবস্থায় আরও সামান্য আমি নেড়ে চেড়ে এখন আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেটা আমি এখন এখানে দিয়ে দেব। চাল দিয়ে দিয়েছি। এবার চালগুলোকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না চালগুলো একদম ঝরঝরে হয়ে যায়। প্রত্যেকটার গা থেকে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে না যাওয়া পর্যন্ত চালগুলো ভালো করে ভেজে নিতে হবে। যদি চাল ভালো করে ভাজা না হয় তাহলে মুড়িঘণ্টটা ঝরঝরে হবে না। এখানে দেখো আমার যে চালগুলো ভেজেছি মশলার সঙ্গে সেগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে, আর একটার সঙ্গে একটা লাগছে না। তো এই পর্যায়ে আমি আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দেব। আমি এখানে 1 গ্লাস চাল নিয়েছি, তো আমি জল নিয়েছি 2 গ্লাস, যেন আমার মুড়িঘণ্টটা একটু ঝরঝরে হয়। তোমরা যদি একটু ঢিলে ঢিলে বা ঝোল ঝোল খেতে চাও তাহলে একটু বেশি জল দেবে। তো এখানে ফুটে এসেছে চাল দেওয়ার পর। জল ফুটে এলে আমি ভেজে রাখা আলুগুলো আর মাছের মাথাগুলো একটু হাত দিয়ে সামান্য ভেঙে আমি এতে দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে হালকা ফ্লেমে হতে দেব। আমি ঢাকা তুলে নিয়েছি। এখন দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, এবং গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণের সঙ্গে গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দেব। আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ মতো ঘি গলে এলে আমি মুড়িঘণ্টের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব গ্যাসের ফ্লেম অফ করে। তার কিছুক্ষণ পর এসে এই যে আমি তুলেছি, দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে মুড়িঘণ্টটি। তো
এইভাবেই আমি মুড়িঘণ্ট সাধারণত বানিয়ে থাকি। তো তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো আমার ভিডিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো। আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। টাটা।